আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ১.৫ দশক আগে মিথ্যা মামলায় ১১ মাস কারাভোগ করতে হয়েছিল বঙ্গবন্ধু কন্যাকে। গণ আন্দোলনের মুখে আজকের দিনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মাত্র ১৫ দিনে ২৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে যারা মুক্তি আন্দোলনে ভূমিকা রেখেছিল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরাজনীতিকরণের যে নীল নকশা করেছিল সেনা সমর্থিত 111 সরকার, তার প্রথম শিকার হতে হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রীকে। ২০০৭-এর ১৬ জুলাই মধ্যরাত থেকে প্রস্তুতি নিয়ে ভোরে সুধা সদন থেকে আটক করা হয় আওয়ামী লীগ প্রধানকে। যে গণতন্ত্রের জন্য আজীবন লড়াই সংগ্রাম, তার সূতিকাগার সংসদ ভবনেই বন্দী থাকতে হয়েছিল শেখ হাসিনাকে। আটকের আগে অন্যায়ের প্রতিবাদ আর তার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রায় বছর খানিকের বন্দী জীবনের পর ২০০৮ সালের ১১ জুন প্রবল গণদাবিতে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল অনির্বাচিত সরকার। কারাগারে শেখ হাসিনা কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে দেশে বিদেশে আরও গতি পেয়েছিল শেখ হাসিনার মুক্তির দাবি। ব্যক্তিগত ও দলের কঠিন সেই সময়ে যারা পাশে দাঁড়িয়েছিল তাদের কথা আজও ভুলেননি বঙ্গবন্ধু কন্যা। গণভবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যারা সেই দিন এর প্রতিবাদ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা শহরে ১৫ দিনের মধ্যে ২৫ লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। তৃণমূলের আওয়ামী লীগ কর্মীদের পাশাপাশি দেশি বিদেশি বন্ধুদের কথাও স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে ১১ই জুন আমি সেই বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলাম, কাজে আমি জাতির কাছে কৃতজ্ঞ। আর আমার দলের নেতা কর্মী সহ সেই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে এবং আমাদের প্রবাসী বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সমর্থন আমি পেয়েছিলাম সেটা কখনো ভোলার নয়। প্রায় ১১ মাস কারাভোগ করে মুক্তি পেয়েই আবারও কর্মীদের কাছে ফিরে আসেন তাদের প্রিয় আপা। তারপরের গল্প এক অদম্য অগ্রযাত্রার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।